অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় বাঁকুড়া স্টেশন। এবার বাঁকুড়া স্টেশন সুসজ্জিত নবরূপে সেজে উঠতে চলেছে। অত্যাধুনিক মানের সুযোগ সুবিধা পাবেন যাত্রীরা। কি বলছেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, চলুন শুনে নেওয়া যাক। বাঁকুড়া স্টেশনের জন্যই বরাদ্দ হয়েছে 41,86,00,000 টাকা। মানে এখানকার স্থানীয় যে কলা, এ সমস্ত স্থানীয় যে সমস্ত জিনিস পাওয়া যায় তার উপরে ভিত্তি করে শিল্পের ওপর, এবং পার্কিং প্লেস থেকে আরম্ভ করে আধুনিক সমস্ত সুবিধের মধ্যে থাকবে। আর আদ্রা ডিভিশনে 6টি স্টেশন, তার মধ্যে আমাদের বাঁকুড়া লোকসভাতেই 2টো স্টেশন, একটি বাঁকুড়া আর একটি জয়চণ্ডী পাহাড়। আর 108টা সাউথ ইস্টার্ন রেলওয়েতে বিভিন্ন আন্ডারপাস এগুলো হচ্ছে, তার মধ্যে আদ্রা ডিভিশনেই 50টা হচ্ছে। আর এই 50টার মধ্যে বাঁকুড়া লোকসভায় 6টা। কাজেই রেলওয়ের যে উন্নয়ন সেটা যথেষ্ট পরিমাণে হচ্ছে। আর এই যে কাছেই আমরা দেখতে পাচ্ছি বহুদিনের দাবি কেটাডাঙ্গা আন্ডারপাস, ছাতনা, ছাটিপাহাড়ি, আর ময়রাবাঁধও কিন্তু রেল অনুমোদন করে দিয়েছে। ময়রাবাঁধ আন্ডারপাস কখন সম্পূর্ণ হবে? এটা তো মানে 1 বছরের মধ্যেই হয়ে যাবে। আন্ডারপাস বানিয়ে না আধুনিকীকরণটা রেল স্টেশন আমাদের মানে ভারত সরকারের কাজ, তাদের যে গতি, অসাধারণ গতি এবং স্কেল প্রধানমন্ত্রী বলেছেন। অমৃত ভারত রেল প্রকল্পের যে সুযোগ সুবিধা, যে নবরূপে সাজানোর কথা বলা হচ্ছে, এখন দেখার কখন বাস্তবে সেই রূপ ফুটে ওঠে। আমার শহর বাঁকুড়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।